হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণী ভূগোলের বিষয়ে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র কিছু সাজেশন প্রশ্নপত্র এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমার চ্যানেলে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, তোমাদের যারা ষষ্ঠ শ্রেণী পরিচিত আছে, তোমরা তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও, তোমাদের দ্বারা তারা উপকৃত হবে। ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ের ওপরে আমি অলরেডি সাজেশন দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে লিংক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিবে। অন্য ক্লাসেরও সাজেশন দেওয়া হয়েছে। পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করবে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে থাকবে। একে রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম, সঠিক উত্তর হবে ISRO। 2-এ পৃথিবীর গড় ব্যাসার্ধ 5400 কিমি, 7600 কিমি, 6400 কিমি না 4600 কিমি, উত্তর হবে 6400 কিমি। 3-এ পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর অক্ষ, কক্ষপথ, নিরক্ষীয় তল না কক্ষতল, উত্তর হবে কক্ষপথ। 4-এ জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ, সঠিক উত্তর তৃতীয়। 5 নম্বরে সৌরজগতের অন্যতম গ্রহ হলো শনি, ইউরেনাস, নেপচুন না শুক্র, উত্তর হবে শুক্র। নেক্সট দেখে নেব। 6 দাগে ভারতের ওপর দিয়ে প্রসারিত অক্ষরেখাটি হলো, সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। 7 দাগে ভারত এশিয়া মহাদেশ এই যেই দিকে অবস্থিত তা হলো উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম দিক, দক্ষিণ দিক। 8 দাগে ভারতের একটি পশ্চিমবাহী নদী হলো নর্দমা। 2 দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 10টি প্রশ্নের উত্তর করবে, প্রত্যেকটির জন্য থাকবে 1 নাম্বার বরাদ্দ। 10টি করলে 10 নম্বর রয়েছে। 2-এর 1-এ কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? উত্তর, শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। 2-এ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। 3 নম্বরে প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম হলো রাকেশ শর্মা। 4 নম্বরে সুপ্রাচীন কালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? উত্তর, ধ্রুব তারার সাহায্যে দিক নির্ণয় করা হতো। 5 নম্বরে পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কি? উত্তর, পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম হলো মারিয়ানা খাত। 7 দাগে দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তর, দ্রাঘিমা রেখার অপর নাম হলো দেশান্তর রেখা। 8 নম্বরে পৃথিবীর মেরু ব্যাস কত? পৃথিবীর মেরু ব্যাস হলো 12,715 কিমি। 9 দাগে PM এর পুরো কথা কি হবে? পোস্ট আফটার মেরিডিয়ান। 11-তে কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করেন? উত্তর, বিজ্ঞানী কোপার্নিকাস। 12-তে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হলো গোয়া। নেক্সট দেখব। 13-তে রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কন্যাকুমারিকা। 14-তে কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়। নাম্বার 15, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর, মাউন্ট এভারেস্ট, যেটা 8,848 মিটার হয়। 16-তে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? ভারতের দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা। 3 দাগে দেখে নেব। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করবে, প্রত্যেকটির জন্য 2 নাম্বার করে বরাদ্দ থাকবে। 5টির জন্য রয়েছে 10 নাম্বার। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, তোমরা বাড়িতে পড়ার প্র্যাকটিস করবে। 3-এর 1-এ অন্তঃগ্রস্ত গ্রহ কাকে বলে? উত্তর, সৌরজগতের যে সমস্ত গ্রহগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে সেগুলিকে অন্তঃগ্রস্ত বা গ্রহ বা পার্থিব গ্রহ বলা হয়। উদাহরণ, বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। নাম্বার 2-এ ইউরেনাসকে সবুজ গ্রহ
বলে কেন অথবা ইউরেনাসের রং সবুজ কেন? উত্তর, সৌর পরিবারের সপ্তম গ্রহ হল ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন 33%, হিলিয়াম 15% এবং মিথেন 2% গ্যাসের সমন্বয়ে গঠিত। তবে ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগে মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়, সেই জন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। নাম্বার 3-এ জিওড বলতে কি বোঝো? উত্তর, জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবীর সদৃশ্য। শব্দের অর্থ হলো পৃথিবী এবং EIODS এই শব্দের অর্থ হলো দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমলালেবু, নাশপাতি, আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। নাম্বার 4-এ মহাবৃত্ত কাকে বলা হয়? উত্তর, পৃথিবীর ওপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বা গ্রেট সার্কেল বলে। এই বৃত্ত দ্বারা পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা যায়। পৃথিবীর ওপর কল্পিত সব অক্ষরেখার মধ্যে নিরীক্ষ বৃত্তই সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলা হয়। 5 দাগের প্রশ্নটা দেখে নেব। 5 নম্বরে পৃথিবীর কক্ষরেখা ও কক্ষতল কাকে বলে? পৃথিবীর যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষ অরবিট বলে। পৃথিবীর এই কক্ষপথ যে তলে অবস্থান করেছে তাকে পৃথিবীর কক্ষতল বা অরবিট প্লেন বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। 6 দাগের প্রশ্নটা দেখে নেওয়া যাক। 6 দাগে উষা ও গোধূলি বলতে কি বোঝো? সূর্যোদয়ের আগে সূর্যের তির্যক রশ্মি পৃথিবীর সংলাপ বায়ুমণ্ডলের মধ্যস্থিত ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতিতে বিস্তৃত হয়ে আকাশে যে লাল আভা তৈরি করে তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে এই রকম লাভা আভা দেখা যায়, একে গোধূলি বলে। নাম্বার 7-এ রয়েছে পর্বতগ্রন্থি। জ্যাকসন অফ মাউন্টেন কাকে বলে বা দুন কাকে বলে? এখানে 2 যোগ 1 টোটাল 3 নাম্বার রয়েছে। উত্তর, যে উঁচু স্থান থেকে 2 বা তার বেশি পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি জ্যাকসন অফ মাউন্টেন বলে। উদাহরণ, পামির গ্রন্থি। তারপরের প্রশ্ন, দুন কাকে বলে? উত্তর, হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দুরাদুন। 8 নম্বরে প্রমাণ সময় কাকে বলে? উত্তর হবে, একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমা রেখা প্রসারিত হলে সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময়ে এই অসুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের মধ্য দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমা রেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি কাজ চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বা প্রমাণকাল স্ট্যান্ডার্ড টাইম বলা হয়। নাম্বার 4-এ ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে, মান থাকছে 5 নম্বর। নাম্বার 4-এর 1-এ রয়েছে গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। এটি প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নাম্বার 2-এ উত্তরের পার্বত্যের অঞ্চল সম্পর্কে যা জানো সেটা লিখবে। ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে
জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারের অবস্থান করেছে। হিমালয় ও কারাকোরাম হল এখানকার প্রধান পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের গড় অস্টিন ৮,৬১১ মিটার, ভারতের উচ্চতম পর্বতশিল্প, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরের পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন, ভারতের দীর্ঘতম হিমবাহ জেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদীর সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলো গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, ন্যাথুলা। ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের সব থেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হল হিমালয়। হিমালয় কথার অর্থ হল বরফের গৃহ, হিমযুক্ত আলয়। হিমের উত্তর থেকে দক্ষিণে তিনটে সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, গড় উচ্চতা ৬,০০০ মিটারেরও বেশি। তার দক্ষিণে হিমাচল, গড় উচ্চতা হবে ৩,০০০ মিটারের বেশি ও একেবারে দক্ষিণে শিবালিক, এর গড় উচ্চতা হবে ১৫,০০০ মিটারেরও কম। নাম্বার ১-এ হিমাদ্রি অঞ্চল। এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বত শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট ৮,৮৪৮ মিটার, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত-নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ৮,৫৯৮ মিটার, পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, পূর্ণা শৃঙ্গগুলো হিমালয়ের এই অংশে অবস্থিত। নাম্বার ২ নম্বরে হিমাচল। হিমাচল সম্পর্কে হিমাদ্রি দক্ষিণে অবস্থিত হয় জম্মু ও কাশ্মীর রাজ্যে পীরপাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি, হিমাচল ও পীরপাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। দার্জিলিং, মৌসুরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। ৩ নম্বরে শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হল তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই-বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। ৩ দাগে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। উত্তরের সমভূমির দক্ষিণে অবস্থান করেছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির ৩ দিকে পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী বৃদ্ধ সাতপুরা পর্বত, পশ্চিমে পশ্চিম ঘাট এবং দক্ষিণে নীলগিরি, আনাইমালাই ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা ৬০০ থেকে ৯০০ মিটারের মধ্যে। পশ্চিম দিকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। এখানে প্রশ্নটা একই টাইপ দুবার হয়ে গেছে, আমি যেইটুকু বললাম এইটুকুই উত্তর। তার পরের পয়েন্ট হলো সমগ্র অঞ্চলটিকে কটি ভাগে ভাগ করা যায়। উত্তর, সমগ্র অঞ্চলটিকে ৩টি ভাগে ভাগ করা হয়, সেটা দেখে নাও। ১-এ রয়েছে মধ্যভাগের উচ্চভূমি, খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত। এই অঞ্চলে মালব বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমির অঞ্চল থেকে নর্মদা, তাপি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাতো উপসাগরে পড়েছে। নাম্বার ২-এ পূর্ব ভারতের উচ্চভূমি। এই অঞ্চলে ছোট নাগপুর, বাঘেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী দামোদর এই অঞ্চলে প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। ৩ নম্বরে দাক্ষিণাত্যের মালভূমি। এই মালভূমি উত্তর ও উত্তর পূর্বে বৃদ্ধ মহাদেব মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পূর্বঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হল গোদাবরী, কৃষ্ণা, কাবেরী।
এই ছিল ষষ্ঠ শ্রেণী ভূগোলের প্রশ্নপত্র। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো। আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। পরবর্তী ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর অন্য বিষয়ের ওপরে আলোচনা করা হবে।